আলু দিয়ে তো অনেক ধরনের স্ন্যাক্স বানিয়ে খেয়েছি, আপনারাও খেয়েছেন। কিন্তু জাপানিজ পটেটো কি কখনো খাওয়া হয়েছে? এটা বানাতে যেমন সহজ, খেতেও দারুণ মজা। বাহিরে ক্রিসপি আর ভিতরে সফট মশলাদার এই জাপানিজ পটেটোটা আজকে আপনাদের সাথে বানিয়ে শেয়ার করছি। এখানে আমি বড় সাইজের ৩টি আলু ভালো করে ধুয়ে ছিলে তারপর কেটে নিয়েছি। আর এবার কেটে এটাকে সিদ্ধ বসিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। এটাকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে। যেহেতু আলুটার মধ্যে লবণ, ঝাল সবকিছুই আছে, তাই এটা খেতে ফ্রেঞ্চ ফ্রাই বা ওয়েজেসের থেকে একটু আলাদা এবং খুবই মজাদার। এই তো কথা বলতে, বলতে আমার আলু সেদ্ধ করা শেষ। এবার আলুটাকে আমি একটা স্টিলের গ্লাসের সাহায্যে খুব ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি, যাতে এখানে কোনো দানাদার আলু বা শক্ত আলু না থাকে। এরপর এখানে দিচ্ছি লবণ, চিলি ফ্লেক্স আর যেটা মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার। এটা কিন্তু কর্নফ্লাওয়ার ছাড়া হবে না। এখানে আমি লবণ, চিলি ফ্লেক্স, কর্নফ্লাওয়ার, জিরার গুঁড়া সবকিছু পরিমাণ মতো দিয়ে নিয়েছি। আপনারা চাইলে এখানে গোলমরিচের গুঁড়াটাও অ্যাড করতে পারেন। এরপর খুব ভালোভাবে আলুটাকে মাখিয়ে একটা প্লেটের মধ্যে সেট করে নিব। এটাকে চারকোনা শেপ দিয়ে খুব ভালোভাবে সেট করে নিয়েছি। আর এটা সেট করার পরে এটা ১০ মিনিট আমি ডিপ ফ্রিজে রেখে দেবো। আর এখানে আমার একটা কাজ ভুল হয়েছে, আমি ডিপ ফ্রিজে না রেখে আলুটাকে আগে কেটে নিয়েছিলাম। কিন্তু আপনারা আলুটাকে ডিপ ফ্রিজে রাখার পরে বের করে তারপর কেটে নিবেন। এই তো ১০ মিনিটের জায়গায় এখানে ২০ মিনিট হয়ে গেছে। তারপরে আমি এটাকে ভাজার জন্য বের করছি। ১ম এ ফ্রাইং প্যানে দিচ্ছিলাম ভাজার জন্য, কিন্তু ফ্রাইং প্যানের এটা আমার লেগে, লেগে পড়ছিল কেন তা জানি না। তারপরে এটাকে ফ্রাইং প্যান থেকে নামিয়ে আমি আবার আরেকটা কড়াইতে দিয়েছিলাম, যেটা কিনা ফেসবুকের খুবই ভাইরাল কড়াই। সবাই সেই কড়াইয়ে ভিডিও করে, করে ভাইরাল হয়, আর আমি সেই কড়াই কিনে এনে রেখে দিয়েছি। তো কথা বলতে, বলতে এখানে আমি কড়াইটা বের করে নিয়ে এসেছি। কড়াইটাতে বসাবো। আর এটা কিন্তু বানানো একদমই সহজ। এই তো কড়াইটা বের করে এরপর কড়াইয়ের মধ্যে দিচ্ছিলাম, আর কড়াইয়ের মধ্যেও খুব ভালোভাবে ভাজা হচ্ছিল। আর এটা খেতে এত মজা হয়েছিল। লাস্টে আমি ভিডিও করার আগে আমার দেবর, শাশুড়ি, আমার মেয়ে সবগুলো খেয়ে ফেলেছে। লাস্টের মনে হয় ৪-৫ টা ছিল, সেটুকুই আমি আপনাদের সাথে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন এই জাপানিজ পটেটোটা। থ্যাংকস ফর ওয়াচিং।